প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমরা স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টার্ম শিখব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলায় অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। সো আজকে আমরা যে প্যাটার্নটা শিখতে যাচ্ছি সেই প্যাটার্নটা হচ্ছে যে ইয়েট টু, YET TO। তাহলে ইয়েট টু মানে হচ্ছে কোনো একটা কাজ করতে এখনো দেরি আছে, অর্থাৎ দেরি থাকা, এই জিনিসটা আমরা বোঝাই হচ্ছে যে ইয়েট টু ব্যবহার করে। তাহলে এটার প্যাটার্নটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বিভার প্লাস ইয়েট টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে আই এম ইয়েট টু ট্রাভেল। তাহলে ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা। তাহলে এখানে ইয়েট টু দিয়ে দেরি আছে বোঝাচ্ছি। কিসের দেরি আছে? অর্থাৎ ভার্বের, কাজটা করার। তাহলে কাজটা করতে দেরি আছে, দ্যাট মিনস হচ্ছে এটা এখনো না, আরো অনেক পরে গিয়ে করবো এটা। এরকম সিচুয়েশনের কথাবার্তাগুলো আমরা ইয়েট টু ব্যবহার করতে পারি। তাহলে আই এম ইয়েট টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে এখনো দেরি আছে। উই আর ইয়েট টু ট্রাভেল, আমরা ভ্রমণ করতে এখনো দেরি আছে। ইউ আর ইয়েট টু ট্রাভেল, তুমি ভ্রমণ করতে এখনো দেরি আছে। ইউ আর ইয়েট টু ট্রাভেল, তোমরা ভ্রমণ করতে এখনো দেরি আছে। দে আর ইয়েট টু ট্রাভেল, তারা ভ্রমণ করতে এখনো দেরি আছে। হি ইজ ইয়েট টু ট্রাভেল, সে ভ্রমণ করতে এখনো দেরি আছে। শি ইজ ইয়েট টু ট্রাভেল, সে ভ্রমণ করতে এখনো দেরি আছে। ইট ইজ ইয়েট টু ট্রাভেল, ইহা ভ্রমণ করতে এখনো দেরি আছে। রানা রাইসুল ইজ ইয়েট টু ট্রাভেল, রাইসুল ভ্রমণ করতে এখনো দেরি আছে। সামওয়ান ইজ ইয়েট টু ট্রাভেল, কেউ একজন ভ্রমণ করতে দেরি আছে। তাহলে তোমরা সাবজেক্ট দেন বিভার দেন মেইন দেন ইয়েট টু প্লাস মেইন ভার্ব ব্যবহার করবে। তাহলে আমি একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে আই এম ইয়েট টু পে, আমি প্রদান করতে এখনো দেরি আছে। তাহলে পে প্রদান করা, এখন প্রদান করতে গেলে কি প্রদান করতে চাই? টাকা। তাহলে আমি এভাবে বলতে পারি আই এম ইয়েট টু পে ইয়োর মানি, আমি তোমার টাকা প্রদান করতে এখনো দেরি আছে। তাহলে এখানে অবজেক্টটা মিলিয়ে দিলাম। তাহলে আই এম ইয়েট টু চেঞ্জ, আমি পরিবর্তন হতে এখনো দেরি আছে। চেঞ্জ অর্থ পরিবর্তন হওয়া, পরিবর্তন। তাহলে পরিবর্তন হতে এখনো দেরি আছে। আই এম ইয়েট টু মেক, মেক অর্থ তৈরি করা। সো আই এম ইয়েট টু মেক, আমি তৈরি করতে এখনো দেরি আছে। তারপর রান, দৌড়ানো। তাহলে আই এম ইয়েট টু রান, আমি দৌড়াতে দেরি আছে। আমি একটু রিড, আমি পড়তে দেরি আছে। আমি একটু রাইট, আমি লিখতে দেরি আছে। আমি একটু স্পিক, আমি কথা বলতে দেরি আছে। আমি একটু টিচ, আমি শেখাতে দেরি আছে। আমি একটু লার্ন, আমি শিখতে দেরি আছে। আমি একটু ফাইন্ড, আমি খুঁজতে দেরি আছে। আমি একটু হেল্প, আমি সাহায্য করতে দেরি আছে। দ্যাট মিনস হচ্ছে যে কোনো একটা কাজ তোমার করতে এখনো দেরি আছে, অর্থাৎ আরো অনেক পরে গিয়ে তুমি এটা করবা, তখনই পাবে। আবার আমরা অনেক সময় মুভিতে বা ইয়েতে শুনে থাকি, কোনো একটা কাজ এভাবে বলে যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তারপরে নেক্সট রিপ্লাই বলে নো নট ইয়েট, এখনো না। অর্থাৎ হচ্ছে এখনো করা হয় নাই, মানে এরকম মুভিতে বা নাটকে আমরা দেখি যে বলে যে তুমি কি কাজটা করেছো, তখন সে বলে এখনো করিনি বা এখনো না। সেক্ষেত্রে এক্সপ্রেশনটা দেয় কিভাবে? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সো যে শুনে সে বলে নট ইয়েট, এখনো না। সো ইয়েট এটা কিন্তু খুব ইউজেবল একটা ওয়ার্ড, যেটা ইংলিশে প্রচুর ইউজ হয়। তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিই, দেখো। ইউ ইয়েট টু স্পিক ইংলিশ, তুমি এখনো ইংরেজিতে কথা বলতে দেরি আছে। হি ইজ ইয়েট টু হেল্প দ্য পুর, সে এখনো দরিদ্রকে সাহায্য করতে দেরি আছে। দে ইউ আর ইয়েট টু লার্ন ইংলিশ, তুমি এখনো ইংরেজি শিখতে দেরি আছে। দে আর ইয়েট টু পে মানি, সে তাদের টাকা প্রদান করতে এখনো দেরি আছে। উই আর ইয়েট টু ফাইন্ড নিউ ভোকাবুলারিজ, আমাদের নতুন নতুন ভোকাবুলারি খুঁজতে এখনো দেরি আছে। হি ইজ ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক, তার কাজটি করতে এখনো দেরি আছে। রাইসুল ইজ ইয়েট টু হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল, রাইসুলের বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে এখনো দেরি আছে। মাই ফ্রেন্ড ইজ ইয়েট টু ট্রাভেল, আমার বন্ধুর এখনো ভ্রমণ করতে দেরি আছে। সামওয়ান ইজ ইয়েট টু নো হাউ টু রিসার্চ প্রপারলি, কেউ একজনের এখনো দেরি আছে কিভাবে রিসার্চ, কিভাবে গবেষণা করতে হয় সেটা জানতে। তাহলে শি ইজ ইয়েট টু স্পিক ফাস্ট, তার এখনো দ্রুত কথা বলতে দেরি আছে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা জিনিস এখনো দেরি আছে, অনেক পরে গিয়ে আমরা করবো, সেই প্যাটার্নটা আমরা এই ইয়েট টু ব্যবহার করে খুব সুন্দরভাবে বলে দিতে পারতেছি। তাহলে এখানে আমাদের আর কোনো প্রকারের গ্রামার বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা সাবজেক্ট, এরপরে বিভার্ব, মেইন ভার্ব, এগুলোর ইউজটা জানলেই হবে। তাহলে এটা এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরো ইন্টারেস্টিং দুটো প্যাটার্ন শিখবো, যে প্যাটার্নগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলোকে আরো আরো বেশি ইজি করতে পারি, খুব সহজেই। তাহলে প্রথম যে প্যাটার্নটা আমরা শিখতে যাচ্ছি এটা হচ্ছে ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান, ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান। আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু আমরা এই কথাটা খুব বলি যে আমি চেষ্টা করছি। সো এই যে এই ধরনের কথা আমরা পূর্ণভাবে ইংলিশ কিভাবে বলবো, এটাই আজকে শিখবো। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস
বি ভার্ব প্লাস এই ট্রাইং টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ব্যবহার করে আমরা দেখো অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারতেছি খুব ইজিলি। তাহলে দেখো আই এম ট্রাইং টু হেল্প, আমি সাহায্য করতে চেষ্টা করছি। তাহলে সাহায্য করতে চেষ্টা করছি, যেহেতু হেল্প ভার্ব আছে, তাহলে আমি কি কাজটা করতে চেষ্টা করতেছি? সাহায্য করতে চেষ্টা করতেছি। তাহলে আই এম ট্রাইং টু টিচ, আমি শেখাতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু চেঞ্জ, আমি পরিবর্তন করতে চেষ্টা করতেছি। সো আমরা মাঝে মাঝে এভাবে বলি না যে আমি আমার নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করতেছি, তখন আমরা এভাবে বলতে পারি যে আই এম ট্রাইং টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করতেছি। আবার হয় না মাঝে মাঝে যে আমরা কিছু তৈরি করতে চেষ্টা করতেছি, তখন আমরা বলতে পারি আই এম ট্রাইং টু মেক, আই এম ট্রাইং টু মেক ভিডিওস, আমি ভিডিও তৈরি করতে চেষ্টা করতেছি। তাহলে এভাবে আমরা বলতে পারি আই এম ট্রাইং টু শেয়ার, আমি ভাগ করতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু রাইট, আমি লিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু স্পিক, আমি কথা বলতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু কুক, আমি রান্না করতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু স্লিপ, আমি ঘুমাতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ লেভেল, আমি আমার ইংলিশ লেভেলটা উন্নতি করতে চেষ্টা করতেছি। ইউ আর ট্রাইং টু হেল্প, you are trying to help, they are trying to help, he is trying to help, she is trying to help, it is trying to help, Raisul is trying to help, my friend is trying to help, someone is trying to help। এভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর এই সেম প্যাটার্নটাকে আমরা দেখো আরো ইন্টারেস্টিং করতে পারি। আমরা মাঝে মাঝে এইভাবেই কথা বলি, আমি যাওয়ার কথা ভাবছি, আমি কাজটি করার কথা ভাবছি, ও আমি তো হচ্ছে যে একটি কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবতেছি, আমি ভাবতেছি ইংলিশ শিখবো। এই টাইপের কিছু বাংলা কথাবার্তা আমরা বলি। সেম কথাগুলোকে আমরা যখন ইংলিশে বলতে চাবো তখন আমরা কিভাবে বলবো দেখো। তাহলে আমরা তখন ব্যবহার করতে পারি আই এম থিঙ্কিং অফ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আই এম থিঙ্কিং অফ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তাহলে আমাদের এই শেষে আইএনজি দিতে হবে। তাহলে দেখো আই এম থিঙ্কিং অফ হেল্পিং পিপল, আমি মানুষকে সাহায্য করার কথা ভাবছি। উই আর থিঙ্কিং অফ হেল্পিং পিপল, আমরা মানুষকে সাহায্য করার কথা ভাবছি। ইউ আর থিঙ্কিং অফ হেল্পিং পিপল, তাহলে তুমি মানুষকে সাহায্য করার কথা ভাবতেছ। দে আর থিঙ্কিং অফ হেল্পিং পিপল, তারা মানুষকে সাহায্য করার কথা ভাবতেছে। তাহলে হি ইজ থিঙ্কিং অফ হেল্পিং পিপল, সে মানুষকে সাহায্য করার কথা ভাবতেছে। এভাবে তাহলে দেখো আই এম থিঙ্কিং অফ টিচিং স্টুডেন্ট, আমি শিক্ষার্থীদেরকে শেখানোর কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ চেঞ্জিং মাই লাইফ, আমি আমার নিজের জীবন পরিবর্তন করার কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ মেকিং ভিডিওস, আমি ভিডিও তৈরি করার কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ শেয়ারিং উইথ ইউ মাই এইম, সো আমি তোমার সাথে আমার জীবনের লক্ষ্য শেয়ার করবো ভাবতেছি। শেয়ার করা মানে হচ্ছে কাউকে বলা বা ভাগাভাগি করে নেওয়া। আই এম থিঙ্কিং অফ রাইটিং আ বুক, আমি একটি বই লেখার কথা ভাবতেছি। তারপরে আই এম থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলার কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ কুকিং, আমি রান্না করার কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শেখার কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ স্লিপিং নাও, আমি এখন ঘুমানোর কথা ভাবতেছি। আই এম থিঙ্কিং অফ ইমপ্রুভিং, আই এম থিঙ্কিং অফ ইমপ্রুভিং মাইসেলফ, আমি নিজেকে উন্নত করার কথা ভাবতেছি। এভাবে আমরা কিন্তু আমাদের হিউজ পরিমাণ সেন্টেন্স মেকিং প্যাটার্ন, এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই প্যাটার্নগুলো ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তাহলে দেখো এখানে আরো কিছু বাক্য আছে, এগুলো একটু আমি বলে দিচ্ছি। যেমন আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করছি। দে আর থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ, তারা ইংলিশে কথা বলার কথা ভাবছে। উই আর ট্রাইং টু ট্রাভেল, আমরা ট্রাভেল করার চেষ্টা করছি। ইউ আর ট্রাইং টু ফিনিশ দ্য এক্সাম, তুমি পরীক্ষা শেষ করতে চেষ্টা করছো। দে আর ট্রাইং টু স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলতে চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু স্লিপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করছে। হি ইজ থিঙ্কিং অফ স্লিপিং আর্লি, সে তাড়াতাড়ি ঘুমানোর কথা ভাবছে। দে আর থিঙ্কিং অফ স্পিকিং ইংলিশ, তারা ইংলিশে কথা বলার কথা ভাবছে। ইউ আর থিঙ্কিং অফ ফিনিশিং এক্সাম, তুমি পরীক্ষা শেষ করার কথা ভাবছো। এভাবে আমরা কিন্তু হিউজ পরিমাণ সেন্টেন্স এই সহজ সহজ প্যাটার্নগুলো ব্যবহার করে তৈরি করতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক বেশি কাজে লাগবে।
সো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং এই প্যাটার্নগুলো ব্যবহার করে যদি তোমরা শিখতে পারো এবং তোমরা এই প্যাটার্নগুলোর ব্যবহার করে যদি হিউজ পরিমাণ সেন্টেন্স তৈরি করে সেগুলো দিয়ে চর্চা করো তাহলে ইউ এবল টু স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমাদের এই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।